ওই যে তোমাদের লিটিল গোলকে পাঠিয়েছি ক্রিম আনার জন্য। ড্রেসটা খানিকটা এই যে এইরকম বাবু আর মানিয়ে এসছে অবভিয়াসলি, তার জন্য 1 নম্বর। আর চোখের উপর থেকে চুলটা সরাও। হ্যালো মাই লাভলি পিওর্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। কোন দিকে বেবে যাবে? কোন দিকে যাবে? উপর দিকে বেবে যাবে। চলো একটু ওকে রাস্তা থেকে ঘুরে নিয়ে আসি। এই মনে হয় 7 দিন পরে তোমাদের লিটিল গোলকে যে রোদ্দুরে বের করছি। কি অবস্থা, ঘরের ভেতর এক ফোঁটা রোদ ঢোকে না, কিচ্ছু আসে না, আমরা পুরো ভুতুম হয়ে থাকি। কিছু করার নেই, রোদ্দুরে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এই রোদে গায়েও লাগানো যাবে না। ও রোদ দেখে না প্রায় 7 দিন হয়ে গেছে, 7 দিন 1 সপ্তাহ। লাস্ট আমরা এসেছিলাম এখানে রবিবার তো সানডে টু আজকে মানডে, তো প্রায় 7 দিন 8 দিনের ব্যাপার। ও রোদ দেখে না, তাই একটু রোদ দেখাতে নিয়ে এসেছি। কি এটা? রোদ নাকি এটা? মানে ও এক্স্যাক্টলি আমি যে কথাটা বলবো সেই কথাটা এখন প্রম্পট করতে শিখে গেছে, বাট যেগুলো যুক্ত অক্ষর বেশি মানে টাইট কথা সেগুলো বলতে পারে না। মানে সব এটা বলো তো, মান্টু বল, মান্টু, মনা মনা, দেখো কি হয়েছে। চলো সকালবেলা দুধু খাওয়া হয়নি এখনো, হোস্টেলেলা খা। কত গল্প নিয়ে আছি। নামতে এখানে নামা যাবে না, ঘরে গিয়ে নামাবো। চলো, ওনাকে সিঁড়ি দিয়ে একা একা নামতে পারে। আমরা রাস্তা দিয়ে একটু ঘুরু ঘুরু করতে গেছিলাম। মা এসছে, মার কাছে টুকটুক করতে করতে চলে গেল, গিয়ে হাতটারে তাড়াতাড়ি করে তুলে দিল। আর মা ওর মুখ মোছাতে ব্যস্ত। একটু মুখে থাক না জল। টিং টিং কি খাবে? ক্র্যাঙ্কিং। কি জিনিস? ক্র্যাঙ্কিং। মেকআপ নেকআপ করো, নেকআপ। গলা মুছিয়ে দেবে দিদু। দিদুকে একটা উমা দিয়ে দাও, দিদুকে একটা উমা দাও। ও বাবা, হয়েছে সকালে খাবার খাওয়া হয়েছে? বল না, সকালে দুধ খাওয়া হয়েছে। ও পাইপটা নিচে পড়ে গেছে। মা বাবু টান করে খুঁজেছে গো, হাওয়াতে চলে গেছে, হাওয়াতে উড়ে গেছে পাইপ। কালকে ডাব এনে বলো পাইপ দিয়ে খেতে। কি ওই যে আমার মাকে দেখে, বুঝেছো? এই যে ক্লিপ দিয়ে এই যে কান চুলকাতে, এই দেখো ক্লিপটা কানের ভেতর ঢুকিয়ে দিচ্ছে। ও ভাবছে এটা কান চুলকাতে হয়, তুমি বোঝো না মাথায় দিতে হয়। ছাড়াও, যেই তাড়াতাড়ি করে আমি গেছি তাড়াতাড়ি করে মাথায় ঢোকাচ্ছে। এবার পালাচ্ছে এইবার যেন সকালবেলা উঠেই পালাচ্ছে। দুষ্ট, এসো, ওদিকে গেছে কি করতে? এসো কাছে এসো। এখানে জেঠি মাছ টাছ ধুয়ে রেখে দিয়েছে, শিঙি মাছ রয়েছে আর কি কি মাছ যেন রয়েছে আমি চিনতে পারছি না, কাতলা মনে হয়। এখানে আজকেও লিটল গোল্ডের খাবার কেটেছে, আদা ছিল না, আদা কেটে রেখেছে, কাঁচা লঙ্কা ফেলে রেখেছে, আর এখানে রসুনের কলি সাজিয়ে রেখেছে। আমি এখানটা দুধটাকে দিয়েছি, গরম করে খাবো। আজকে রান্না বান্না ঝামেলা নেই। মা যেহেতু কামব্যাক করেছে, আমাদের আজকে রান্নার টেনশন নেই। এখন আমি বসে বসে ভিডিওগুলো ঠিকঠাক করে সুন্দর করে আপলোড দেবো। আর তোমাদের গপুদা বলেছে দুপুরবেলা আসবে। আমি জানি না কখন সে আসবে, কারণ ওনার কথার কোনো ঠিক ঠিকানা নেই। বলে 2টোই আসবো, সেখানে পৌঁছাবে 5টার সময়। তো আমার আর ওয়েট করে লাভ নেই। বলে উজ্জ্বলদাকে পাঠাবে কি কাকে পাঠাবে। পাঠালে অনেক বড় বড় ব্যাগপত্র হয়েছে। একটা তো টলি আমি নিয়েছিলাম, সেই টলি আছে, তা বাদে ছোটোখাটো আমার মেকআপের ব্যাগ ট্যাগ রয়েছে, ডাইপার রয়েছে, অনেক কিছু রয়েছে। আর একটা যেটা প্রমোশনাল অ্যাড ছিল সেটা তো পাঠিয়ে দিয়েছি, দেখে তো বাঁচা গেছে। সেটা মনে হয় মানে পাঠানোর 4 থেকে 5 দিন বাদে ওপরে গিয়ে উঠেছে। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়াটা করি, তারপর ব্লগটা কন্টিনিউ করি। ঘড়িতে বাজছে 2টো। এখন তোমাদের লিটল গোলকে স্নান করাতে নিয়ে যাবো। চলো মা কি রান্না বান্না করেছে একবার দেখায়। কি রান্না করেছো তুমি? আজকে এগুলো কাতলা মাছ ছিল না? কাতলা মাছ আছে, ট্যাংরা মাছ আছে, আর শিঙি মাছ। আর এটার ভেতরে কি রয়েছে? পালং শাক। আর এখানে লিটল গোল্ডের খাবার, তাই তো? হ্যাঁ, এখানে রান্না বান্না শুরু করেছে। পালং শাক। বাবুর গাছে যে মানে লঙ্কা গাছটা ছিল, সেই লঙ্কা গাছটা মারা গেছে। এবার দেখো, আমি এখানে থাকি ঠিক আছে, আমাকে বাবু আগের দিন বলছে তুই এখানে সপ্তাহের ভেতরে 15 দিন এখানেই থাকিস। হ্যাঁ থাকি, সব ঠিক আছে, কিন্তু ছাদে যাওয়া, গাছে জল দেওয়া অতটা আমি জানি না। কারণ ওই বাড়িটা যেমন আমার চোখের সামনে থাকে, গোবিন্দ যাওয়ার সময় আমাকে দায়িত্ব দিয়ে যায় যে তুলসী গাছে জল দিও মনে করে। যেহেতু ওটা আমারও বাড়ি, আমারও দায়িত্ব আছে তুলসী গাছে জল দেওয়া, বাট তাও ও যাওয়ার সময় আমাকে মনে করে দিয়ে যায় যে জানে বৌদি অনেক রকমের কাজ থাকে, অত মনে থাকবে না, বলে দিয়ে গেলে একবার রিমাইন্ডার থাকবে। তো সেটা নিয়ে বলছে হ্যাঁ
গাছে জল দিস নি, তোরা কেউ জানিস না গাছে গাছ রয়েছে একটা ওখানটায়। জানা না জানা ব্যাপারটা না, যদি মানুষের ঢুকে যায় যে হ্যাঁ গাছ আছে জল দিতে হবে, তাহলে তো গিয়ে জলটা দেবে। আমি লিটিল গোল্ডকে একদম অনবরত, এই যে দেখলে তো তোমরা একটা সপ্তাহ আমি এখানে ছিলাম, পায়ের কাছে লিটিল গোল্ড, ওই যে মা ডাকছে লিটিল গোল্ড পায়ের কাছে গেছে। তাহলে ভাবো তো এইভাবে মানে এই 365 দিন আমি চালাচ্ছি, তাহলে আমি কিভাবে হ্যান্ডেল করছি। আর একটা বাচ্চার মানে খুশির সীমানা নেই। কলটা শুধু খুলে দাও আর ও কি করবে, কলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকম পায়ে জল দেবে, ওই কল মোড়াচ্ছে কিভাবে, দুষ্টুর হাড়ি। তোমাদের লিটিল গোল্ডের এই যে স্নান হয়ে গেছে এখন। মাম আজকে মাথাটা হেয়ারটা ওয়াশ করিয়ে দিয়েছি, শ্যাম্পু দিয়েছি, এবার কানে জল গেছে নাকি সেটাই বুঝতে পারছি না। কটন বাড ইউজ করতে যাচ্ছি, ও কানে দেবে না। চান বলো শাওয়ার নিয়েছি আমি আজকে, বলো শাওয়ার, বলো মাম। শুনতে পাচ্ছ? আরেকজনের অবস্থাটা দেখো, ওখানে সমস্ত জামা কাপড় এই ট্রলির ভেতরে গোছানো রয়েছে, সব গিয়ে লন্ডভন্ড করতে আরেকজন বসেছে। আর ঠিক আছে তোমার বাবার জামা, তা ওইভাবে লন্ডভন্ড করো না, বাড়ি যেতে হবে তো। আমি কতবার করে গোছাবো বলো। তো আমার স্নান ধান হয়ে গেছে, এখন হলো খাবার গোছাতে হবে। মায়ের পায়ে ব্যথা করছে, চলো গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারগুলো গুছিয়ে দিই, তাই তো। এই চুলটা কি সুন্দর খোপা বানালাম, এক ঝটকাতে চুলটা খুলে এরকম হনুমানের মতন হয়ে গেল। চুলটা সরাও, মুখের উপর থেকে চুলটা সরাও। একটা উম্মা দিয়ে দাও মামা। ও ও শোনা বাবা ভালো ভালো আছো? হ্যাঁ। এতগুলো জল শেষ হয়ে গেছে? ওই যে তোমাদের লিটিল গোল্ডকে পাঠিয়েছি ক্রিম আনার জন্য, রেডি হয়ে গেছি, এখন যেতে হবে। দেখি আমাদের উবেরটা কত দূরে আছে, কোথায়। তো উবেরটা আর কতক্ষণ, আর 2 মিনিটের ভেতর চলে আসবে। মামা আসো আসো, ক্রিম নিয়ে আসো, মুখে মাখার ক্রিম নিয়ে আসো। গপু ওঠো। ফাইনালি 1 সপ্তাহ বাদে বাড়ি ফিরছি। এই যে লাগেজ দেখো, মনে হচ্ছে হলিডেতে এসছি। এখানে একটা, এখানে ইতস্তত 2টো আরো বানানো যেত, আমি আর বানাইনি। যে পরের বার ওই যে ক্রিমটা নিয়ে এসছে, লিটিল গোল্ড ফাইনালি ক্রিমটা নিয়ে এসছে টুনটুনি। তো চলো, ওখানে মা মিষ্টি দিয়েছে, ওগুলো রয়েছে, লিটিল গোল্ডের খাবার রয়েছে, একটা খাবারের ব্যাগ রয়েছে। তোমাদের গপুদাকে বলছি তাড়াতাড়ি করো, এইগুলো নাও গাড়িতে, এইটা এই 3টে নিয়ে নাও তোমার স্কুটিতে, আর এই বড় যে ট্রলিটা রয়েছে এই ট্রলিটাকে টোটোর ভেতরে দিয়ে দাও। তাহলে কি হবে, আমি মেয়েকে করে নিই। ওই দেখো আর একজনের অবস্থাটা দেখো, ময়না এখন বেরোনোর টাইম। তোমার সমস্ত নেল আমি কেটে দিয়েছি, আর দরকার নেই, আর কাটিং এর দরকার নেই। চলো, হ্যাঁ আর কাটতে হবে না। চলো গোপু আমরা বেরো, জুতোটা পরে নাও, আসো আসো, শু পরে নাও, শু পরো, আসো শু পরো। শুয়ে পড়েছে, ওকে বলেছি শু পড়ো, মানে কি বলতো এখনো কথাগুলো সবগুলো বুঝতে না তো, শুনতে পাচ্ছি শুয়ে পড়ো, শুয়ে পড়েছে। স্লিপ বলিনি, তুমি সিট ডাউন, সিটে বসো বসো বসে থাকো, সিট ওঠো। বাহ, এই জুতোটাও সেই কিনলাম কদিন আগে, মনে আছে? 2 মাসও হয়নি, ছোট হয়ে গেছে। সেটা স্প্ল্যানেডের জুতো। টাটা বলে দাও সবাইকে, টাটা টাটা। এইদিকে আয় নাই না, এইদিকে টাটা। কি বলবেন, দৌড়াবে এখন দাদার কাছে। ফাইনালি আমরা বাড়িতে ঢুকে গেছি। মানে এমন একটা টোটো ড্রাইভার ঠিক করেছি, মানে তার মানে 2 মিনিটও সেই দাঁড়ানোর মানে তর নেই, ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল করে দেবো, এইরকম একটা মানে পেশা দিচ্ছে। তো তাড়াতাড়ি করে মানে উঠে চলে এসেছি। তোমাদের কপুদা আমাদেরকে উপরে তুলে দিয়ে গেছে, আর তোমাদের লিটিল গোল্ড আসার সময় ঘুমিয়ে পড়েছে। এই বিছানা সমস্ত পরিষ্কার করতে হবে, এগুলো আগে আমি যখন গেছিলাম তখনকার। এই হলো শিবানীতি বাসন টাসন মেজে সব এখানটা এমনভাবে ভুট দিয়েছে, কি বলবো, এই গোছাতে আমার মিনিমাম 2 ঘন্টা লাগবে। এই হলো গাছগুলোর অবস্থা। বাবা গরমে তোমরা ভালো আছো? হাই হ্যালো, নতুন একটা কারি পাতা গাছ দেখতে পাচ্ছি, তো দিয়ে গেছে। ঘুরতে পারছে এখন তোমাদের 6:30। চলো সন্ধে লাগাতে হবে। তোমাদের লিটিল গোল্ড আর গোপাল দাতা এসে ঘরে শুয়ে রয়েছে। একটা জিনিস দেখ, এই যে এটা হলো একটা সেন্ট, ফ্রেগরেন্স টাইপের কিছু লেখা রয়েছে এখানটায়, রোজ ফ্রেগরেন্সের রয়েছে। এটা হলো ছোট ননদ পাঠিয়েছে, গোবিন্দ যে গেছিলো মায়াপুরে, ও মায়াপুর থেকে। আমি যেখানে লাগিয়েছি, খুব সুন্দর স্মেলটা। তো চলো এখন আমি সন্ধ্যে দিতে যাই। বাড়িঘর তো যা মোটামুটি আছে পরিষ্কার পরিচ্ছন্ন কালকে থেকেই করলে আরো 5 দিন লাগবে। দেখি অবস্থা, এখানে লাইট ফাইট কিছু জ্বলছে। আসো, অনেকদিন তুই ছিলে না? হ্যাঁ বাড়িতে নেই, আর লাইট ফাইটের দরকার নেই। সন্ধ্যেবেলা এই পাশে দরজা হাট করা এরকমই চলে।
তোমার এখানে এত জল কিসে? সে জল পড়েছে না জল নাকি কি পড়েছে? জল তো মনে হচ্ছে কিছু একটা চাপা টাপা কিসের কি পড়েছে ও বুঝতে ও বাবা এই কি অবস্থা আমার ঘর অবস্থা দেখো। আমার এই ড্রয়ার থেকে সমস্ত নেল পলিশ গুলোকে বের করেছে, বের করে এইখানটায় সাজিয়েছে। আমি আবার তুলে রাখলাম। চিপস 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 খাবে বলে মাথাটা পুরো পাগল করে দিচ্ছে। আর এপাশে তোমাদের লিটিল গোল্ডের খাবার রেডি হয়ে গেছে, এখন দিয়েছি জল গরম করতে। অনেকদিন পর বাড়িতে এসে মানে কাজের ফুল কিনারা পাচ্ছি না। গোবিন্দর জন্য যা যা গিফট নিয়ে এসছে সেগুলো দিয়েছি, যে মিষ্টি খেতে দিয়েছি। গোবিন্দ ওখানে খেয়ে দিয়ে ঘরে গেছে। গোবিন্দর যে জামা পিসটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। তোমাদের গপুদাও দেখেনি এখনো কি কি এসছে, তার জন্য আর দেখাইনি তোমাদেরকে, একবারে দেখাবো। জল মোটামুটি ফুটে গেছে। চলো বাবা চলো, হয়ে গেছে, আমার হয়ে গেছে, এবার তোমাকে খেতে দেবো। আসো আসো, খাবে আসো, আসো মামা। খাবে না, খেতে হবে না? এই যে সমস্ত খাবার দাবার এখন রেডি, তোমাদের লিটিল গোল্ডিও রেডি। এখন কি হবে? ঘেমে জল, ওটা জল, তাও ওর প্রবলেম শেষ হবে না, তাই তো? তাই তো আসো, খেয়ে জল খাবে, একটু জল খাবে, দেবো জল। এই তো ওয়াটার দেবো, অনেক ওয়াটার নিয়ে এসছি, তোমাকে ওয়াটার দেবো। মা কে ফোন করেছে? দাদা ফোন করেছে। হ্যাঁ ঝুনু দিদু, সোনা দিদু ফোন করেছে তো। হ্যালো বলো, হ্যালো বলো। কে রে? কি খুশি, কি খুশি। একটা বাচ্চা এমন ভাবে টিভি দেখছে, বাবা মা কোথায় আছে সব ভুলে গেছে। দেখো এখানে গোল্ডের জন্য এই যে 3 ব্যাগ জামা কাপড় জড়ো হয়েছে পয়লা বৈশাখ দিয়ে, তো সেগুলোকে এখন এক জায়গায় রাখা হচ্ছে। এই যে গোল্ডের এখন তো মানে আলাদা করে কোনো আলমারি টালমারি এখনো হয়নি লিটিল গোল্ডের, তো আশা করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ এই ঘরটায় 2খানা আলনা রয়েছে। তো আলনাগুলো আমার শ্বশুরমশাইয়ের আমলের, তার জন্য মানে ইচ্ছা করেই মানে পাল্টাতে একটু মন চায় না, যে এখানে ওনার স্মৃতি রয়েছে, উনি সামনে দাঁড়িয়ে এগুলো সমস্ত করিয়েছিল আমার বিয়ের সময়। নতুন করে এগুলোকে মানে গেটা বানা হয়েছিল, এগুলো পুরনো ছিল, এই ফ্লাইগুলো নতুন চেঞ্জ করে লাগানো হয়েছিল, বোধ এটা দুটোই। তো তার জন্য আমি ইচ্ছা করেই পাল্টাই না, কিন্তু এখন মানে ব্যাপারটা এমন হয়ে গেছে লিটিল গোল্ডের জামা কাপড় রাখার জন্য একটা আলমারি দরকার, আর বক্স খাটও দরকার একটা ইমিডিয়েট। তো এইগুলোরই ব্যবস্থা করা হচ্ছে আপাতত। এই আলমারিটাতে লিটিল গোল্ডের জিনিসপত্র রাখা হচ্ছে। এই যে এগুলো সব লিটিল গোল্ডের নতুন নতুন সমস্ত ড্রেস জামা কাপড় যা রয়েছে সবের ভেতরে। লিটিল গোল্ডের জন্য জামা কাপড় খুবই কম কেনা হয়, মানে ওর বাবা বা আমি মানে টুকটাক কেনা হয়, সে অফুরন্ত পরিমাণে আর কেনা হয় না। কারণ ওকে যত রিলেটিভরা আছে মানে যা দেয় এত পরিমাণে গিফট, মানে সেগুলোই লিটিল গোল্ড পরে শেষ করতে পারে না। তো দেখতে পাচ্ছি এখনো এখানে এই বক্সের ভেতর সমস্ত নতুন ড্রেস রয়েছে, আর এই ড্রেসটা ওর বাবা ওকে কিনে দিয়েছে পয়লা বৈশাখে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। ওই যে পয়লা বৈশাখে ঝিঙ্কুনাকুর ড্রেসটা দিয়েছে, বাট এই ড্রেসটা না কি হচ্ছে এখনো ওর জন্য অনেকখানি বড়। যাই হোক বড়ই কেনা হয়েছে, এটা খুব সুন্দর ড্রেস, পার্টি ওয়্যার। তো ড্রেসটা খানিকটা এই যে এইরকম দেখতে পাচ্ছ, ভীষণই সুন্দর, এটা পরলে খুব সুন্দর লাগবে। বাট লিটিল গোল্ডের গায়ে এটা একটু বড়। এটা কত সাইজ রয়েছে দেখে, এটা মানে 22 না, এটা 24 সাইজ রয়েছে। এই যে 24 সাইজ রয়েছে, 5 থেকে 6 বছরের বাচ্চা। তো তার জন্য ওর গায়ে হচ্ছে না, মানে হাইটে ওর হচ্ছে না, কিন্তু বডিতে ঠিকঠাক আছে। আর একজন ওই ঘরে বসে বসে মনের আনন্দে গান গিয়েছে, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ আওয়াজ, এই সমস্ত গান শুনছে। তোমাদের তো লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে বাংলাদেশ থেকে কি কি গিফট এসছে। তো এইটা হলো কাকা দিয়েছিল, কাকিমণি কিনে নিয়ে এসেছিল। বাট এটা তোমাদের গোপুদার গায়ে হবে না, হওয়ার চান্সই বেশি, কারণ গোবিন্দ এসেছিল, গোবিন্দকে দেখাচ্ছিলাম যে গোবিন্দর গায়ে ঠিকঠাক হয়েছে। তো এখানে রয়েছে তোমাদের গোপুদার জন্য এইটা নিয়ে এসছে মা, টরে কাপড়ের, এই যে ওনার
জন্য হালকা কালার নিয়ে এসেছি, হালকা কালারের। এগুলো মানে সামারে পরার জন্য খুবই ভালো। আর এটা একদম জেনুইন মাল নিয়েছি টরে কাপড়ে, তোমাদেরকে দেখিয়েছিলাম তো, খুলে দেখানো হয়নি। এইটা রয়েছে তোমাদের গপুদার, আর উনি তো দেখেনি জিনিসগুলো, ওনাকে দেখাচ্ছি, তার পাশাপাশি তোমাদেরকেও দেখানো হয়ে যাচ্ছে। আর আচ্ছা গপু, তুমি ওভাবে স্টিল ধরে রাখো কেন? একটু কষ্ট করো, একটু কাছে আনো, দূরে যাও, লোকে কি হ্যাঁ বলে আমাকে বলো, জানাতে হবে। আর এইটা নিয়েছে গোবিন্দর জন্য, এই কালারটা আমার এত পছন্দ হচ্ছে, গোবিন্দর এক দেখাতে পছন্দ হচ্ছে। আশা করি তোমাদের গপুদার এটা পছন্দ হচ্ছে। গপুয়া, কোনটা ভালো লাগছে তোমার? দুটোই ভালো, দুটোই ভালো, কিন্তু মা বাবু বলছে কি দুটো আনলে একই হয়ে যাবে দুটো, তার জন্য ওইটা নিয়েছে। ওইটা খুব আমার, ওইটাও পছন্দ হয়েছে, হালকা কালার, ওনাকে পরলে ভালো লাগবে। আর গোবিন্দর এটা খুব পছন্দ হয়েছে। তো এগুলো অবশ্যই তোমাদের গপুদা আর গোবিন্দ দুজনে মিলে বানাবে আর পরবে। গোবিন্দ আমাকে আগেই বলেছিল, তারপর আমাকে বলেছিলাম গোবিন্দের জন্য এইটাই নিয়ে আসবে। দেখো আরো ফোল্ড দিলে আরো হবে, এগুলো হলো 1 নাম্বার কোয়ালিটির মাল। তো এটা তোমাদের গপুদার গায়ের মাপে বানানো হবে। আর এটা বুঝলে এগুলো 1 নম্বর বাবু আর মা নিয়ে এসছে অবভিয়াসলি, তার জন্য 1 নাম্বার। আর এখানটায় দেখো প্রিন্টের এখানটায় লেখা রয়েছে মেড ইন কি জানো, জাপান, টরে কাপড় যেটা। এবার শোনো, 2 নাম্বার 1 নাম্বার, এটা হাতে ধরলেই জিনিস বোঝা যায়। দেখো তুমি হাতে ধরো না, জিনিসটা ধরলেই তুমি বুঝতে পারবে। দেখতে পাচ্ছ কত মোলায়ম। আমি তুমি যখন যাবো এর 10 পিস নিয়ে আসবো তোমাকে বানিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? হ্যাপি। এবার দেখো এটা পরে দেখো গায়ে হয় কি হয় না, না হওয়ার চান্সই বেশি। জামাটা এত সুন্দর, ওনার গায়ে হবে। রাত্রেবেলা আমাদের ডিনার হয়ে গেছে, ডিনারে আজকে বিরিয়ানি খেয়েছি। তোমাদের গপুদা বলছে কি আজকে বিরিয়ানিটা খুব ভালো খেয়েছি, মানে এত ভালো বিরিয়ানি কোনোদিন খাইনি। আমি আজকে তুমি বউয়ের সাথে খেয়েছো তো, তাই তোমার বিরিয়ানিটা ভালো লাগছে। বলো কিছু, বলো এই প্রসঙ্গে কিছু বলবে, কোনো আনসারই তো নেই। ঘড়িতে এখন প্রায় 11:15 বাজে, আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের লিটিল গোল্ডের খাওয়া হয়ে গেছে, এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর আমি একটু জল টল খাবো, স্কিন কেয়ার আমার হয়ে গেছে। তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। পরবর্তী ব্লগটা আরো ফাটাফাটি আরো মজাদার হবে। যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, ভালো লাগলে অবশ্যই